এভরিওয়ান, টেক টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের ইউটিউবের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমরা সবসময় চাই একটা অ্যাট্রাকটিভ এবং একটা ক্রিয়েটিভ থাম্বনেল তৈরি করতে। তো আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে একটা ক্রিয়েটিভ এবং একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে পুরোটাই কিন্তু শিখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিতে আমার সাথে থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নিয়ে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর অ্যাপসটিকে ওপেন করবেন, আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার এই নিউ টেক্সের উপর টাচ দিয়ে কিন্তু এখান থেকে এটিকে ডিলিট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটের ওপর ক্লিক করে আপনাকে কিন্তু ইমেজ সাইজটা সেট করে নিতে হবে যে আপনি কিসের জন্য থাম্বনেলটা তৈরি করছেন। আমি যেমন এখানে ইউটিউবের জন্য থাম্বনেলটা তৈরি করছি, তো এখানে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এর ওপর টাচ করে ওকে মারতে হবে। তো ওকে করার পর আপনাদের কিন্তু ইউটিউব থাম্বনেলের রেশিওটা চলে এসছে। তো এরপর কী করতে হবে, আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ফটো এবং কিছু ব্যাকগ্রাউন্ড পিএনজি ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড, এই যে কালার ব্যাকগ্রাউন্ড যেটা আমি চুজ করলাম, এরকম একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনাদের এরকম অনেক ইমেজ আসবে, আপনারা যে কোনো একটি সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো এরপর এটাকে কিন্তু সেট করে আপনাদের বসিয়ে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করতে হবে, আবার গ্যালারিতে যেতে হবে এবং আমি যেটা বললাম আপনাদের কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ড পিএনজি ইমেজও ডাউনলোড করে নিতে হবে। এই দেখুন, এটা হচ্ছে শ্যাডো পিএনজি। সার্চ দিবেন ক্রোম ব্রাউজারে গিয়ে শ্যাডো পিএনজি, আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো এই শ্যাডো পিএনজিটাকে কী করতে হবে, আপনাদের এখানে ঠিকঠাক করে বসিয়ে দিতে হবে, এই যে কোণ করে। তাহলে কি হবে, আপনার শ্যাডো থাকবে একটা, দেখতে ভালো লাগবে, আরও ক্রিয়েটিভ লাগবে থাম্বনেলটা। এই গ্যালারি থেকে এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে নিব এবং নেবার পর আপনাদেরকে কিন্তু টিক করে নিতে হবে। টিক করার পর আপনাদের কিন্তু এটিকে ভালো করে ইরেজ করে নিতে হবে। এই যে মিডিলের অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর আপনাদের কিন্তু ইরেজার বলে একটা অপশান পেয়ে যাবেন এবং আপনার শুধু ফটোটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডে যা আছে সমস্ত কিছু কিন্তু আপনাদের ইরেজ করে নিতে হবে, মুছে নিতে হবে। চলুন আমি এটা কমপ্লিট করে নিই, দিয়ে আবার ভিডিওতে আসছি। দেখুন আমি কিন্তু এখানে পুরোটা ইরেজ করে নিয়েছি। এরপর আপনি রাইট করবেন, রাইট করার পর আপনার ফটোটা ঠিক এরকম আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন স্ট্রোকের ওপর টাচ দিয়ে এটাকে এনেবেল করে নেবেন এবং দেখতে পাচ্ছেন ফটোটা কতটা একটা ক্রিয়েটিভ লুকে হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা এখানে ফটোটাকে সেট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর হাতটা দেখতে পাচ্ছেন এদিকে ইশারা করছে, এদিকে আপনাদের কিছু টেক্সট লিখে নিতে হবে। এরপর আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকনে টাচ করার পর টেক্সট করতে হবে। টেক্সট করার পর এখানে এ বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে এসে এডিট করে টেক্সটে আপনি এখানে কি যা লিখতে চান সেটা লিখবেন। যেমন আমি এখানে লিখে নিই বাংলায় কিছু ওয়ার্ড, তো লিখে নিয়েছি। এরপর কিন্তু ওকে মারতে হবে এবং দেখুন এখানে এটা চলে এসছে। এরপর আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের যেতে হবে কালার্সে যাওয়ার পর আপনি যে কালারটা চুজ করে নিতে পারেন সেই কালারটা আপনি নিয়ে নেবেন এখানে। তারপর আপনাদের যেতে হবে কিন্তু এভি ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এর মধ্যে আপনাদেরকে যে ফন্টটা আপনাদের ভালো লাগে সেই ফন্টটা আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাদের কিন্তু রিটার্ন যেতে হবে স্টোকে যাওয়ার পর আপনাদের এই অপশনটাকে এনেবেল করে নিতে হবে এবং এটাকে হোয়াইট করে দিতে হবে যাতে একটু ক্রিয়েটিভ দেখতে লাগে এবং নিচে স্ট্রক ওয়েথটা 3-এর মধ্যে রাখতে হবে। রাখার পর ক্লিক করলেন এবং এটাকে একটু বড় করে নেবেন। এখানে টেক্সট সাইজে গিয়ে এটাকে একটু বড় করে নেবেন। বড় করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দিতে পারেন। এখানে আস্তে আস্তে সরাবেন, এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, এখানে গিয়ে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা লাগছে। তো এরকমভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এবার রাইট করলেন, রাইট করার পর আপনারা আবার কিছু টেক্সট লিখে নেবেন। এইভাবেই পুরো জায়গাটা টেক্সটে কিন্তু আপনারা লিখে এরকমভাবেই কালার করে আপনারা ঠিকঠাক করে আপনাদের মতো বসিয়ে নেবেন। তো আমি সবগুলো কিন্তু করে নেওয়ার পর আবার ভিডিওতে আসছি। এই রকমভাবেই কিন্তু আপনারা নানান কালার চুজ করে কোনটাতে অ্যাট্রাকটিভ হচ্ছে আপনারা দেখে শুনে এরকম তৈরি করে নেবেন। তো এরপর কিন্তু আপনাদের যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা পিএনজি ইমেজ কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো আপনি এর জন্য কিন্তু ক্রোম ব্রাউজার থেকে পিএনজি ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্লাস আইকন আমার ডাউনলোড করা আছে, দেখিয়ে দিই ফ্রম গ্যালারি। তো আমি যেহেতু ইউটিউব রিলেটেড বানাচ্ছি তো ইউটিউবের একটা পিএনজি ইমেজ আমি এখানে নিয়ে নিলাম এবং এটাকে ছোট করে আমি ঠিকঠাক মতো সেট করে নেবো। তো সেট করার পর এখানে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিয়েটিভ হয়ে গেল এই থাম্বনেলটা। ফোন দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, তো এইভাবেই কিন্তু আপনারা ফোন দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন একটা ক্রিয়েটিভ। এবং এরপরে আপনারা সেভ কিভাবে করবেন, ওপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন আছে, তো এর ওপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ করবেন।
সেভ অ্যাজ ইমেজ করার পর আপনারা যদি ইমেজের কোয়ালিটিটা ভালো করতে চান ইনক্রিজ করে, তো এখানে কাস্টম করা আছে, এখানে কাস্টমে গিয়ে আপনাদের আলট্রা করে নিতে হবে এবং সেভ টু গ্যালারি করে নিতে হবে। তাহলে কী হবে, আপনাদের ইমেজের কোয়ালিটিটা আরও ভালো হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা ফোন দিয়ে কিন্তু একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনিও কি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারছেন আপনার ভিডিওর জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই এরকমই ইনফরমেটিভ ভিডিও আপলোড করি আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছায়। তো এই ভিডিওটিতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টিপসে, নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।